আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি শীতের নতুন ছোট আলু দিয়ে নতুন স্বাদের আলু ভাজা রেসিপি। আর এই আলু ভাজা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। তো চলুন আজকের এই আলু ভাজা রেসিপি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু ভাজা করার জন্য দেখুন এখানে আমি কিছু নতুন ছোট আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি আলুগুলো ছিলে নেব। তার জন্য দেখুন আমি আলুর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই আলুগুলো ছিলতে খুবই সুবিধা হবে, যেহেতু নতুন আলুর খোসা খুব পাতলা হয়। পানি দিয়ে আলুটা ছিলে নিলে খুব ভালোভাবে আলুর খোসাগুলো উঠে আসে আর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আলুগুলো দেখুন আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। তার জন্য আমি একটা বোর্ডের উপরে আলুগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে আমি ছুরিতে দেখুন এইভাবে ছোট ছোট সাইজ করে আলুগুলো কেটে নেব। আর এই আলু ভাজা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর যারা আলু খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে আলু ভাজা পেলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আলুগুলো দেখুন আমি এইরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি রান্নার দিকে চলে যাব। রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি এই শুকনো খোলায় কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব নাড়াচাড়া করে। এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন। তো লঙ্কাগুলো দেখুন আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আবারও আমি এই খোলাতেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা কাঁচা ধনে, 1 চামচ গোটা কাঁচা জিরে আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তারপর দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে ভাজা মশলাটা ঢেলে নিচ্ছি। আর মশলাগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। তারপর আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আলু ভাজা রেসিপিতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ গোটা কাঁচা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি মিনিটখানেক খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, সেদ্ধ করে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। দিয়ে আমি নেড়ে চেড়ে আলুগুলো 3-4 মিনিটের মতো তেলের সঙ্গে ভেজে নেব। আলুগুলো আমি এদিকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর এইদিকে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। এখানে দেখুন আমি একটা ছোট্ট হামেলদিস্তা নিয়েছি। দিয়ে লঙ্কাগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব। আর লঙ্কাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে মরমরে হয়ে গেছে। এখন গুঁড়ো করতে সুবিধা হবে, খুব সুন্দরভাবে গুঁড়ো করা হবে। প্রথমে আমি লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি একটা ছোট বাটির মধ্যে লঙ্কাটা ঢেলে নিচ্ছি। আর লঙ্কাটা দেখুন আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। আর লঙ্কার বীজগুলো দেখুন গোটা গোটা আছে, এতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। তারপর আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। আর মশলাটাও আমি খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা করেই গুঁড়ো করব। ভাজা মশলাটাও দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মশলাটাও দেখুন আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব আছে। আর এই মশলাটা একটু দানা দানা ভাব রাখলে খাবার সময় মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। এইদিকে আমার আলুটাও 3-4 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দেখুন খুন্তি দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব, পুরো কড়াইয়ের মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি যে লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা লঙ্কা গুঁড়ো, সেটা দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়োটা। দিয়ে আমি নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভাজতে থাকবো। তাহলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আলুটাও মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। আর আমি কিন্তু প্রথম 3-4 মিনিট হাই ফ্লেমে আলুটা ভেজেছিলাম, এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো ভেজে নেব, তাহলে আলু ভাজাটা আমার হয়ে যাবে। আর এইভাবে কিন্তু যারা এখনও পর্যন্ত আলু ভাজা খাননি, রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাওয়ার জন্য। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন। আর এরকম আলু ভাজা একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে।
আলুটা আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নেব ঘিয়ের সাথে, তাহলেই আমার আলু ভাজাটা একদম হয়ে যাবে। দিয়ে আমি নামিয়ে নেব। আজকের এই নতুন স্বাদের আলু ভাজা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।